জীবনে পাথর দেখেছি কিন্তু এত সুন্দর পাথর আমার জীবনে প্রথমবার দেখলাম। দেখেন এত সুন্দর পাথরটা ভাঙার পর যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও রেডি ছিলাম না। দেখুন আপনারা নিজেরাই, এই পাথরটা ভাঙার পর পাথরের ভিতরের যে অংশটা সেটা দেখার পর সত্যি অবাক হয়ে গেলাম। ও মাই গড, এত সুন্দর পাথর কখনো দেখিনি। যারা গ্রামে থাকে তারাই একমাত্র এই দৃশ্যগুলো দেখতে পারে। দেখেন এইভাবে মাছ ধরতে আমি প্রথম দেখলাম। এত সুন্দর করে মাছগুলোকে ধরছে দেখুন, ছোট ছোট এই পুঁটি মাছগুলো। চিংড়ি মাছ ধরার কি একটা মেডিসিন চিন্তা করে দেখুন, এমন এক মেডিসিন ব্যবহার করেছে যত চিংড়ি মাছ রয়েছে সকল চিংড়ি মাছ চলে আসছে। এরকম মেডিসিন হাতে পেলে চিংড়ি মাছগুলো সহজে ধরতে পারতাম। দেখুন ওদের কাছে এত রকম টেকনিক রয়েছে যে দেখুন এত সুন্দর করে ওই মেডিসিনটা ব্যবহার করার পর কি পরিমাণে চিংড়ি মাছ আসলো। ভিডিওটি দেখে সত্যি অবাক হলাম, আসলে এইভাবে চিংড়ি মাছ ধরা যায় এটাই প্রথম দেখলাম। ঝর্ণার পানির হালকা স্রোতে দেখুন এই মাছগুলো কত সুন্দর করে বসে আছে, আর এই বাইটা মাছগুলোকে কত সুন্দর করে ধরছে। ট্যাংরা মাছ জাতীয় এই মাছগুলো দেখতেও যতটা সুন্দর, খেতে হয়তো ততটাই সুস্বাদু। দেখুন কত সুন্দর করে মাছগুলোকে ধরছে, সত্যি অসাধারণ প্রক্রিয়া। আর বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো এই সুস্বাদু মাছগুলা সহজেই পেয়ে থাকে। মরিচ তো জীবনে দেখেছি কিন্তু মরিচ যে এতটা মোটা, এতটা সুন্দর, এতটা মানে দেখতে এতটা মোটা সোটা হয় এই প্রথমবার দেখলাম। দেখুন কত বড় বড় মরিচ। এই ফলটা চীনে অনেক জনপ্রিয়, কিন্তু এটা বাঙালি নাকি অন্য কিছু সেটা যদি আপনারা জেনে থাকেন তাহলে জানাবেন এই ফলটার নাম কি। এটা কোন প্রজাতির মরিচ সেটা আমি জানি না। দেখুন কত সুন্দর করে সেই মরিচগুলোকে ভাঙছে, এত মোটা মোটা এত সুন্দর সুন্দর মরিচ দেখে লোভ লাগছে। দেখুন কি লেভেলের মরিচ ভাই, সেটা দেখে সত্যি অবাক হলাম। 大姐，你家这黄瓜 চাইনিজ 杂长满 শসাগুলো 地呀、 সত্যি 这是懒人 অসাধারণ 地盘 দেখতে। 黄瓜，不用搭 শসাগুলো 架， দেখতে 往地 যেরকম 上一扔就疯长， মানে 又 দেখুন 脆又 একদম 甜， সবুজ 结这么 খেতে 多 কিন্তু 太能 সুস্বাদু। 长了。 কখনো 懒人地 চাইনিজ 头盘 শসা 水果黄 খেয়েছেন 瓜 কিনা 种子， অবশ্যই 点我 কমেন্ট 头 করে 像。 জানাবেন। লিচুর সিজন চলে আসছে আর পাইকাররা লিচু সংগ্রহ করছে। আর লিচু যারা বিশেষ করে লিচু চাষ করে থাকে তাদের লিচুগুলো সিজন। যে কোনো জিনিসকে যদি আপনি আদর করেন, ভালোবাসেন, তারা নির্ভয় নিঃসন্দেহে যে কোনো প্রাণী আপনার কাছে আসবে। মাছগুলো দেখেন নিত একদম নির্ভয় লোকটির কাছে আসছে খাবার খাওয়ার জন্য। দেখে ভিডিওটা খুবই ভালো লাগলো, ভালো লাগলে চাইনিজরা পেঁয়াজটাকে তারা খুব সুন্দরভাবে চাষাবাদ করে। চাইনিজদের সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে তারা সালাদ থেকে শুরু করে পাহাড়ি এই জঙ্গি মুরগিগুলো দেখেন এক একটা মুরগি কতগুলো ডিম পেরেছে, মাশাআল্লাহ এক একটা মুরগি প্রায় 5 থেকে 7 হালি ডিম পেরেছে। আর দেখুন এখন কিন্তু বর্তমানে এই পাহাড়ি মুরগিগুলো কিন্তু বিশেষ করে এখন বাড়িতেও পালা হয়। একদম আমাদের দেশি যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোর মতো কিন্তু লালন পালন করা হয়। জমিতে যখন ভরপুর ফলন হয় তখন কৃষকের মন কিন্তু খুব বেশি ভালো থাকে। দেখুন ভাই আলু লাগিয়েছিল আর কি পরিমাণে আলু হয়েছে জমিতে। যদি আপনি সঠিকভাবে চাষাবাদ করেন তাহলে অবশ্যই আপনার জমির ফল ভালো হবে। দেখুন ভাইটি সুন্দরভাবে আলু চাষ করেছিল আর দেখেন প্রত্যেকটি গাছে কি পরিমাণ আলু হয়েছে। জমিতে সার দেওয়ার জন্য খুব সুন্দর একটি টেকনিক, খুব সুন্দর একটি যন্ত্র তৈরি করেছে চাইনিজরা। দেখুন চাইনিজরা সবসময় একটু আপডেট কিছু পছন্দ করে। দেখুন তারা অল্প সময় যাতে বেশি কাজ করা যায় তাই তারা এই সকল টেকনিক অবলম্বন করে। যারা বলে কৃষি কাজ করে লাভবান হওয়া যায় না তাদের জন্য এই ভিডিওটি দেখুন। এই বোনটি ঝিঙ্গা চাষ করে দেখেন কি লেভেলের লাভবান হয়েছে। দেখেন প্রত্যেকটি গাছে কি পরিমাণে ঝিঙ্গা হয়েছে, মাশাআল্লাহ। এটা আপনাদের